5 ঘন্টায় মাত্র 5টা ভোট পড়েছে। বরুড়ার কোন কোন কেন্দ্রে আপনার যাতে ভোটাররা না আসতে পারেন সেই জন্যে আপনার আহ পাহারা বসানোর কথা শুনতে পেয়েছি। নির্বাচন নিয়েও আমরা দেখা যাচ্ছে যে বা নির্বাচনে যারা ভোটার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের মতামত শোনা যাচ্ছে। আপনার কাছে শুনতে চাই যে মানে একটু আগে একটা পত্রিকায় দেখতে পাচ্ছি যে নীলফামারী সৈয়দপুর উপজেলা নির্বাচনে পরিষদ নির্বাচনে পৌরসভার 8 নম্বর কেন্দ্রে 5 ঘন্টায় মাত্র 5টা ভোট পড়েছে। 5 ঘন্টায় মাত্র 5টা ভোট, এটা পত্রিকা থেকে আমি বলতেছি। আপনার কাছে কি মনে হয় সারাদিন আসলে, যেমন ওবায়দুল কাদের বলেছে আজকে সন্তোষজনক আহ, ভোটার সংখ্যা ভোট দিয়েছে। আবার প্রধান নির্বাচন কমিশনার বলছে যে 30 ভাগের উপরে, 30 ভাগের উপরে বলতে তো শতভাগও আছে। আপনার কাছে কি মনে হয় 30 ভাগের উপরে ভোটার কি উপস্থিতি দেখেছেন আপনি, নাকি আসলে অন্য কোনো বার্তা দিচ্ছে? আর আগের পর্ব থেকে গুরুত্ব থাকতে বলুন, তথ্য করে বলুন। দেখুন, আজকে যে ভোট প্রয়োগের চিত্র হুম, আমি প্রত্যক্ষ করেছি আপনার কুমিল্লা জেলার সদর দক্ষিণ এবং আমাদের টিম আপনার বরুড়া যে উপজেলা, এই দুটি উপজেলাতেই আজকে কুমিল্লা জেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কাল রাত থেকেই আর আচ্ছা, আপনি কুমিল্লা পরবর্তীতে ছিলেন আজকে? গভীর রাতে থানা ঘেরাও করা হয়েছিল। খেয়াল করে দেখেন, এটা কোথায়? খুব সিরিয়াস বরুড়া, ম্যাটার। কুমিল্লার বরুড়াতে? বরুড়াতে। আচ্ছা, হ্যাঁ, জি। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হতে পারত। আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয় খবর পেয়ে তড়িৎ ছুটে এসেছিলেন এবং এই উত্তেজিত জনতাকে আপনার পার্সুয়েট করে বাড়ি ফেরাতে সক্ষম হয়েছিলেন। তা না হলে আপনার পাবলিক অর্ডার রেস্টোর করতে পুলিশকে হয়তো বন্দুক ব্যবহার করতে হতো এবং পুরো নির্বাচনের এই যে পরিবেশটা এবং এটার যে ইম্প্যাক্ট দেশব্যাপী ছড়িয়ে পড়তো, সেটা আখেরে খুব একটা ভালো মেসেজ কিন্তু প্রদান করতো না। আর হ্যাঁ, আপনার এই যে আমরা যে টেকনোলজি গুলো ব্যবহার করি তার অন্যতম হচ্ছে ফ্রিনেস বা অবাধ হয়েছে কিনা। এখন এই যে লোকজনকে যদি আপনি প্রতিবন্ধকতা তৈরি করেন, বাধা দেন, দূর হুম। থেকে কেন্দ্রে আসতে না দেন, তাহলে তো নির্বাচনটিকে অবাধ বলার সুযোগ আর কিন্তু থাকে না। তো এই তো এরকম ধরনের ঘটনা কি ঘটনা ঘটেছে? হ্যাঁ। কিছু কিছু কেন্দ্রে ঘটেছে। এটা ধরুন আপনি আমরা তো কুমিল্লার বরুড়ার কথাই বলছেন নাকি অন্যান্য জায়গার কথাও আমরা তো বলছেন? নমুনার উপর ভিত্তি করে ইনফারেন্স ড্র করে অভ্যস্ত। এখন ঠিক আছে, একটা কিন্তু এই ইনফ্লুয়েন্সটা কি চাল শুধুমাত্র ফুটিয়ে বেস্ড অন ওঠাটা কুমিল্লা বরুড়া সত্য বলছেন হয়েছে নাকি কিনা। সমগ্র বাংলাদেশ? আপনি কুমিল্লাতে আর কোথাও গেছেন কিনা? আমাদের পর্যবেক্ষকরা অন্যান্য অঞ্চলেও ছিলেন, কিন্তু আমি আচ্ছা, নিজে প্রত্যক্ষ করেছি এরকমের আপনার আসন হচ্ছে যেটি যে দুটির উল্লেখ আমি করলাম। হুম। কুমিল্লার সদর দক্ষিণে গেছেন, সেখানে কি অবস্থা সদর দেখেছেন? দক্ষিণ এবং সেই সঙ্গে আপনার শেষ রাতে এবং মাঝ রাতে নির্বাচনের যে আপনার যেটাকে আমরা লজিস্টিক প্রিপারেশন বলি, হুম। সেই অংশটা প্রত্যক্ষ করবার সুযোগ হয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা পদ্ধতিগত সংস্কার না নিয়ে আসছি, বছরের পর বছর আমরা এই ধরনের আলোচনাই করতে থাকবো যে ভোটার উপস্থিতি কম কেন, ভোটার অবসাদ দেখা দিচ্ছে কেন। রাজনৈতিক কারণ তো আছেই, কিন্তু পাশাপাশি পদ্ধতিগত পরিবর্তন যতক্ষণ আমরা না নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ মিনিমাম এটা কি 50%-এর নিচে বিএনপির দায়? কাস্টিং হলে আপনার পুনরায় নির্বাচন আয়োজন করতে হবে। এই ধরনের শর্ত যদি আমরা আরোপ আপনার কাছে না আমি করতে পারি। সরাসরি প্রশ্ন করি জনাব, আমি জানি আপনার, আপনি একটু পর আরেকটা চ্যানেলে আপনি যুক্ত হবেন, আমি এর আগে আপনার কাছে একটু জানতে চাই। হাবিবুল আওয়াল প্রধান নির্বাচন কমিশনার আজকে ইন পার্টিকুলার বলেছে বিরোধী দলের ভোট বর্জনের কারণে ভোটার সংখ্যা কম হচ্ছে। তার মানে কি এই যে 5 জন 5 ঘন্টায় ভোট দিয়েছে, এটা কি বিএনপি কে সমর্থন দিয়েছে ভোটাররা সরাসরি, এমনটাই মিন করে কিনা? কারণ বিএনপির কারণে ভোটাররা ভোট দিতে যায় না, তার মানে কি এখানে বিএনপি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে? এটা কি একরকম স্বীকার করে নিল কিনা প্রধান নির্বাচন কমিশনার? এবং বিএনপি মানুষকে বাধা দিচ্ছে নির্বাচনে ভোট দিতে যেতে, আপনি কি দেখেছেন কিনা বা আপনার কাছে এমন খবর আছে কিনা যে বিএনপি ভোট কেন্দ্রে ভোটারদেরকে বাধা দিচ্ছে যেতে, এই কারণে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা কম হচ্ছে? এই জায়গাটা একটু ক্লিয়ার করে শেষ করবেন। দেখুন, আপনার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ ডেফিনেটলি বর্তমান অবস্থায়
বিএনপি এবং তার সমমনাদের ভোট বর্জন। এটা আপনাকে কগনিজেন্সে নিতেই হবে এবং এটি দিবালোকের মতো পরিষ্কার। কারণ আমাদের পলিটিক্যাল যে ডিভাইড, বোঝার সুবিধার্থে আমি বলবো 50% লোক সরকার বিরোধী, 50% লোক সরকার পছন্দ করে, এবং এই 50%-এর মধ্যে আবার অর্ধেকের বেশি লোক তারা গা করছেন না। এই কারণে এমনিও সরকারের দল জিতবে, এমনিও জিতবে। সুতরাং প্রেশার, সময় এবং এফোর্ট দিয়ে এই পাঙ্গাটা তারা কেন নেবে, সেই বিবেচনা কিন্তু অনেকের মনে আছে। ফলে নানান কারণে আপনার ভোট প্রদানের যে উৎসাহ সেটা রীতিমতো কম্প্রোমাইজ হয়ে গেছে এবং ইলেকশন ফ্যাটিক বা ভোটার অবসাদ দেখা দিয়েছে। এটা তুলনামূলকভাবে আগের থেকে অনেক অনেক বেশি দেখেছেন আপনি আজকে, নাকি আগের মতোই মোটামুটি একটা? আজকে আরো বেশি পরিমাণে এটা পরিদৃষ্ট হয়েছে।